সবাই মিলে আমরা এটা একটা বাড়ির পুজোর মতো করেই ভীষণভাবে সবাই মিলে পার্টিসিপেট করি। শুধু বাড়ির মহিলা না, আমাদের সবাই যত সদস্য আছে সবাই, বাচ্চা কাচ্চা সবাই এনজয় করে। আর আমাদের মানে পুজোটার মেন কি বলবো, প্যান্ডেল আছে, ফুড কোর্ট আছে, মেলা আছে, অনেক ফুড জোন, অ্যামিউজমেন্ট পার্ক আছে। আর এখানে তো আমাদের কালচারাল মহালয়া থেকে শুরু হয় অ্যান্ড দেন ইট গোজ এন্ড একদম শেষ অবধি চলে না। সো পুরো এক্স্যাক্টলি পুরো এরিয়াটা 2.5 লাখ। এবং মহিলাদের যে অবদান কি বলবেন? দেখুন, এই পুজোটা যখন প্রথম আমাদের শুরু হয় তখনই আমাদের একটা বিশেষ একটা ছিল, যেটা আমরা মহিলাদের নিয়ে আমরা পুজোটা করব। মানে মা দুর্গা যেহেতু মহিলা, তো মহিলাদের প্রাধান্যটা আমাদের এখানে বেশি। প্রথম কি দেখুন, সব থেকে যেটা আমরা বড় জিনিস, আমাদের মহিলা পুরোহিত দিয়ে আমাদের পুজো হয়, আমাদের মহিলা ঢাকি থাকে। প্লাস আমাদের একটা যারা নতুন বিজনেস করছিল, মানে সেই সমস্ত মানে দুর্গাপ্রেনিয়র বলে আমাদের একটা মহিলাদের যে স্টার্ট আপ বিজনেসদের করছিলেন, তাদের আমরা একটা হেল্প করি, বুঝেছো। তার ম্যাক্সিমাম ভলেন্টিয়ার আমাদের হচ্ছে মানে মহিলা ভলেন্টিয়ার। মানে প্রত্যেকটা আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে কিন্তু আমাদের মহিলাদের প্রাধান্য বেশি। আমাদের দাদারা থাকেন, ওনারা আমাদের পেছনে, কিন্তু ওনারা আমাদেরকে কিন্তু এগিয়ে দেন, বুঝতে পারছি। এটাই আমাদের ভীষণ গর্বের বিষয় যে আমরা পুরো মানে পুজোটা জুড়ে আমরা মহিলারা রাজত্ব করে বেড়াচ্ছি। মানে মা দুর্গার রূপে আমরা মানে গর্বিত, দশভূজা রূপে আমরা মানে পুজোটাকে করছি। এটা আমাদের একটা গর্বের বিষয়। ফুলে ফুলে সাজে, ফুলের মাঝে এরকম মা দুর্গার আগমন হচ্ছে, সেটাই। সবাইকে মানে আমন্ত্রণ, প্লিজ আসবেন আমাদের পুজোতে এন্ড ফুল ভিজিট, পুরো ফ্যামিলি। থিম দেখুন, প্রতি বছরই নতুন তো কিছু করতেই হয়। তো আমরাও সেই লাস্ট ইয়ার পুজো শেষ হওয়ার পর থেকে লেগে পড়েছিলাম যে বেশি কিছু করার, ভালো কিছু করার। সেখান থেকেই একটা থিম আমাদের মাথায় আর্টিস্ট ঢুকিয়ে দেয় যে এটা হলে ভালো হয়, এখানে এই 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 এত বড় মাঠে সেটা যেতে পারে। তো উনিও বলেছেন যে আমি অনেক ধরে চেষ্টা করছি একটা জায়গা পেলে যদি এত সুন্দর জিনিস করা যেতে পারে। তো সেখান থেকেই মানে কি একটা থিম তৈরি হয় যে মানে ফুলের মাঝে, ফুলের সাজে মা দুর্গা মোদের মাঝে। তো এই ফুলের যে সাজ, সেটা দিয়েই পুরো প্যান্ডেলটা করা, ভেতর থেকে শুরু করে বাইরের যত যে যা কিছু দেখছেন এটা ফুলের উপরে বেশ করে পুরো জিনিসটাকে করেছিলেন। আমরা চেষ্টা করি যে সারা বছর পুজোটা কী করে ভালো করা যায় সেটাই আমরা করার চেষ্টা করি। তাছাড়া পুজো ছাড়াও আমরা অন্যান্য সমস্ত সামাজিক কাজগুলো যুক্ত থাকি। নিজেদেরকে লোকের একটা এক্সপেকটেশন থাকে যে ওই সোসাইটিকে গিভ ব্যাক করা, সেটা একটা ভীষণ সত্যি তো ইম্পর্টেন্ট। শুধু পুজো করলাম চলে গেলাম সেটা যেন না হয়, সেটাও করার চেষ্টা চলে। এই বছরের পুজো আমার মনে হয় যেভাবে লোকের উদ্দীপনা দেখছি, মানে ব্র্যান্ড মিডিয়া থেকে শুরু করে যারা সমস্ত স্পন্সর থেকে শুরু করে, এবছর পুজোর একটা মাত্রা অন্য লেভেলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বিকজ যেভাবে লোক এবারে সাড়া দিচ্ছে, যেভাবে লোক আসছে, যেভাবে লোক কথা বলছে, যেভাবে ব্র্যান্ড রিয়াক্ট করছে, সেটা খুব ইম্পর্টেন্ট, জানেন তো। কারণ জিনিসটা কী হয় যে আমাদের পুজোটা তো শুধু পুজো না, এটা একটা উৎসব। মানে আমরা পুজো বললে একটা ধর্মের দিকে চলে যাই যদিও, বাট আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ওই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই মিলে কিন্তু পুজোর সময় কিন্তু পুজো দেখতে আসা হয়। তারা মায়ের সামনে এসে সবাই কিন্তু হাত জোড় করে যায়, সেটা যেই হোক। এটা কিন্তু কী বলতো, এখন সে পুজোর জায়গাতে নেই, এটাকে উৎসবের জায়গাতে চলে গেছে। ইউনেস্কো পর্যন্ত এটাকে এখন রেকগনাইজ করেছে। তো আমার মনে হয় এটাকে আর পুজো বলে ছোটো করার থেকে একটা উৎসবের রূপ দেওয়াটাই ভালো, উৎসব বলাই ভালো। তো আমাদের এই বড় উৎসবে আমরা সামিল হতে পেরে, আমরা নিজেদেরকে একটা পার্ট হতে পেরে রিয়েলি আমরা গর্বিত ফিল করি যে আমরাও কিছু একটা কন্ট্রিবিউট করার চেষ্টা করি। নতুন একটা শহর, নতুন শহরের একটা নতুন পুজো, সেটা 4 বছরে আমরা একটা জায়গাতে আনতে পেরেছি বলে আমরাও নিজেদেরকেও ভালো লাগে যে আমরা একটা কিছু সত্যি করতে পেরেছি, যে লোকে এই পুজোটা দেখতে আসে, এত লোক, লাখ লাখ লোক দেখতে আসছে পুজোটা। আপনারা কভার করেন, আপনারা আসেন, পুজো দেখতে ভালো লাগে আপনাদের। তো এই যে এটা একটা বড় পাওয়া, কেন বলুন তোমার কি সত্যি তো ধরুন আমরা করি, সৃষ্টি করি কেন, সৃষ্টি করি যে লোকের ভালো যেন লাগে। অ্যাট দ্য এন্ড যদি লোকের ভালো না লাগে সেই জিনিস করে কোনো লাভ নেই বেসিক্যালি। তো আমি চাইলে কিছুটা বানিয়ে দিলাম সে তো হবে না, কিন্তু লোকের যে ভালো লাগা, তারা যে বারবার আসা, তারা যে ভিড় ঠেলে এখানে পুজো দেখতে আসা, সেটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। এটাই চাই আমরা বেশি করে। আমার নাম সমরেশ দাস, আমি সম্পাদক নিউটন সর্বজনীন দুর্গোৎসব সমিতি। দেখুন, আমাদের যেটা মনে হয়, আমাদের ফার্স্টে একটু বলি, 4 বছর হয়েছে তো, মানে হঠাৎ করে ফার্স্ট পাগলামিটা সমরেশই আছে, চলো দাদারা পুজো করি। অনেকেই রাজি ছিলাম না, বিভিন্ন স্তরের লোকজনকে নিল, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, মোস্টলি ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, বিজনেসম্যান, স্টুডেন্ট, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম।
আমাদের একটা সংগঠন আছে এখনও NTFN বলে, আমরা সারা বছর প্রচুর কাজ করতাম, প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্প, হসপিটালাইজেশন, গাছ লাগানো সব। তো উই স্টার্টেড রিপিটিং দ্যাট, আমরা ওগুলো সব কটা করি, শুধু এই 7 দিন বা 10 দিন বা 15 দিনের পুজো ভাবি না, এটাকে সারা বছর একটা ইভেন্ট। যেমন আগামীকাল আমাদের আনন্দ হাট বলার সুন্দর জিনিস হবে, ইটস এ ভেরি ইউনিক, এটা আমরা গত 5 বছর ধরে করছি, সর্বজনীন 4 বছর ধরে করছে। আমরা এখানে অনেক কেয়ারটেকার থাকে, তাদের বাচ্চাদের অথবা আশেপাশে পেরিফেরি এখানে অনেকেই থাকে যাদের হয়তো সেইভাবে পুজোর বাজারটা হয়ে ওঠে না। আমি বলছি না তারা খুব দুস্থ, তারা খুব আন্ডার প্রিভিলেজ, তা না। তো তাদের আমরা এই ফিলটা দিই যেটা আমরা ছোটোবেলায় পেয়ে আসতাম। ছোটোবেলায় যেতাম না বাবা মার সাথে হাতিবাগান, গেলেই মনে হতো বেলুন কিনে দিল না, কান্নাকাটি, শুয়ে পড়া, বা গড়িয়াহাট, কিছু খেলাম না। তো সেরকম ওরা আসে, কালকে আসবে প্রায় 1200-1300 বাচ্চা, আমরা আইডেন্টিফাই করে তাদেরকে কার্ড দিয়েছি। তারা এসে একটা মেলা বসাই আমরা, আনন্দ হাট মতো, সেখান থেকে তারা চুজ করবে কী নেবে। ধরুন আর জিন্সের প্যান্ট নিল, স্কার্ট নিল, তার যে ভালো লাগবে, অফকোর্স তাদের অত অপশান না থাকলেও ভালো অপশান থাকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শুড বি হ্যাপি। যাওয়ার সময় আইসক্রিম নিল, কিছু গান বাজনা করলো, লাফালাফি করলো, ইটস এন্টায়ার ডে প্রোগ্রাম। তো এর মধ্যে মানুষকে কিছুটা আনন্দ ফিরিয়ে দেওয়া, এটা আমরা ভলেন্টিয়াররা মিলেই নিজেরা কন্ট্রিবিউট করে করা হয়, বাইরে থেকে কোনো চাঁদা না, কিচ্ছু না, কারোর কোনো জোর জমি নেই। এরকম প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্প, এখানকার কিছু গাছ লাগানো, যা যা নিউটনের দরকার, সময়োপযোগী কাজ সবকটাই আমরা করে থাকি।